সো হ্যালো, গুড মর্নিং। আমি মুম্বাই থেকে সাথী। তো আজকে তাড়াতাড়ি উঠেছি। আজকে সব কাজ তাড়াতাড়ি করে করেছি, জলও ধরেছি, অনেক জামা কাপড় কাচা ছিল, সব কেচে নিয়েছি। গুলডুকে চা করে দিয়েছি, ও আর বেগুন ভাজা দিয়ে খাকড়া দিয়ে খেয়ে গেছে। কি খাবে সকালবেলা, বাইরে তো খায় না, তার জন্য এটাই করে দিয়ে গেছে। তারপরে আমি চা করেছি, পুজো দিয়েছি, দেন হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে হচ্ছে ভাত আছে, কিন্তু ওটা একটু শক্ত শক্ত কালকে রয়ে গেছে, ওটাকে আবার একটু ফুটিয়ে রাখবো। পটলের তরকারি বানাবো আর বেগুন ভাজা করব। এটা করলেই আর দুপুরে খাওয়া হয়ে যাবে। তো আবার লাউ আছে একটু, সেটা রাত্রে খাবো। আমি এখন ভাত বসিয়েছি, এদিকে এদিকে পটলের তরকারি হচ্ছে, এদিকে দেখতেই পাচ্ছ তেল ছিটে গেছে। তেল ছিটে আবার আমার হাতেও এখানে এসে লেগেছে। তো এখনো তো ফোসকা পড়েনি, দেখা যাক কি হয়। আর এদিকে বেগুন ভেজেছি অনেকগুলি। এই যে বেগুন ভাজা কমপ্লিট। কালকের একটু ভাত ছিল, সেটাতে আমার হবে না, অল্প খুবই, তাই জন্য আবার এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এই পটলটা হয়ে গেলে, ভাতটা হয়ে গেলে তারপরে আমি খেয়ে নেব। আজকে একটু বেলা হয়ে গেছে, এখনও 1:30 বেজে গেছে, এখনও পর্যন্ত খাওয়া হয়নি। লেট করেই খাবো, খিদে পেয়েছে, বাট আজকে রান্না বসাতে খুব খুব লেট হয়ে গেছে। তো কিছু করার নেই, লেট করেই খেতে হবে। জামা কাপড় এখানে দেখো পুরো মেলছে। ওয়েদার প্রচণ্ড বাজে, গুমোট করে আছে, একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ উঠছে, সেরকমভাবে হাওয়াও দিচ্ছে না, এখন হাওয়াও বন্ধ আছে। মাঝে মাঝে রান্না করতে গেলে এত জোরে হাওয়া দিচ্ছে, তখন আবার সমস্যা হয়ে যাচ্ছে। আজকে এত গায়ে তেল ছিটে গেছিল, সারা গায়ে তেল ছিটে গেছে। কি করব, তাইতে বাধ্য হয়ে জামা ছিঁড়ে পুরো সারা জামায় তেলের দাগ। তাই জন্য পুরো জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে আবার নতুন জামা পরলাম এখন। আর আজকে আর কোনো কাজ নেই, রাত্রিবেলা সব রান্না কমপ্লিটই আছে, এখন সন্ধ্যা দেব। তো এই যে জল বললাম না, গঙ্গার জল এনেছে, তো সেটা দিয়ে এখন দিইনি, বাইরে আছে। এই ধূপটা জ্বালা, এই ধূপটার গন্ধটা খুব সুন্দর, মানে এই ধূপটার গন্ধে আমি পাগল হয়ে যাচ্ছি। এত সুন্দর গন্ধ, এত সুন্দর গন্ধ। একটা জ্বালাই, পরে আবার সারা এসে জ্বালাবে। হেভি সুন্দর গন্ধ এটা। আরেকটা জ্বালাই, খুব সুন্দর গন্ধ। আরেকটা না জ্বালিয়ে আমি পাচ্ছি না থাকতে, তো আরেকটা আমি জ্বালাবো, এটা রান্নাঘরে দেবো। এত সুন্দর গন্ধ যে আমি এটা না জ্বালিয়ে থাকতেই পাচ্ছি না, বুঝেছো তো? তো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট, এবার এটা রান্নাঘরে চালালেই হয়ে যাবে। এবার চাও খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, শুয়েছিলাম একটু, ঘুমও আসেনি অতটা, তো কি করব বুঝতে পারছিলাম না, তবে চা খেলাম। চা খাওয়া, বিস্কুট দিয়ে খেয়েছি, আজকে আর কিছু করিনি। এবার সায়ন ফোন করবে, মানে ও যখন বেরোবে সেই বুঝে সব কিছু ভাত ফাত নামিয়ে, ভাত আছেই আজকে করেছি, সেটা নামিয়ে রাখা আছে। পটলটাও ঢোকায়নি, বাইরেই রেখেছি, যেহেতু 2-2:30 বেজে গেছে আজকে রান্না করতে করতে, তাই যেহেতু গরম ছিল তাই আর ঢোকায়নি, একটু পরেই খেয়ে নেব। ও না আসলে আমি আগে খেয়ে নিই। লাউয়ের ঝোলও ছিল কালকে, সেই লাউয়ের ঝোলটাও নামিয়ে রেখেছি আমি, ওটাও ঠান্ডা ছাড়ুক। আর বেগুন ভাজাটা এখন আমি নামিয়ে রাখবো,
কারণ ও না আসলে আমি আগে খাবো, তাই জন্য বেগুন ভাজাটা হেভি হয়েছে। পটলটাও ভালো হয়েছে, বাট বেগুন ভাজাটা বেশি ভালো হয়েছে। ওই তাড়াহুড়োর সময় আমি তো দুপুরে কি করব, ভাত হয়নি, এদিকে পটল হতে দেরি হচ্ছে, আগেই বেগুন ভাজি অনেকটা ভাত খেয়ে নিয়েছি, তারপরে হাত ধুয়ে ভাতের মার গেলে তারপরে আমি হচ্ছে পটলের তরকারি দিয়ে খেয়েছি। দু খেপে আজকে খেয়েছি, কিছু করার নেই, আজকে লেট হয়ে গেছে, এডিটে বসছিলাম, সকালে একটু লেট হয়ে গেছে। ঠিক আছে, তো কभी कभी ऐसा होता है। আইসক্রিম বাবা তুই তো খাবি না? না, আমি ছাজ বের করে রেখেছি, ছাজ খাবো। তুই এটা পুরো ঘুরে নে। এটা ছাতাটা বন্ধ করে ভালো করে করছি। এই যে কুলটু নিজের জন্য আইসক্রিম নিয়ে এসেছে, এটা খাবে, আর আমি আমার নিজের জন্য ছাজ বের করে রেখেছি, ছাজ খাবো এখন। শোন, একটা কুমড়ো নিয়ে এসেছি, হ্যাঁ, আর মিষ্টি আলু নিয়ে এসেছি। ফ্রিজে ঢুকিয়ে দেবো তো? হ্যাঁ, এটা আপাতত ডিপ ফ্রিজে রাখ। আচ্ছা, মিষ্টি আলু এনেছি আর তোর জম নিয়ে এসেছি। যদি পারিস রাত্রে কালকে একটু ভেজে দিস, যেটা তুই খাস না, অচ্ছেদ্যা করিস। তো কি অচ্ছেদ্যা করিস? কি আমি খাই না? কাকরোল আমি খাই না বলেছি তোমাকে? হ্যাঁ, ওইটা কাকরোল দেখলি ক্যামেরায় তুমি হেভি অ্যাক্টিং করছো। হ্যাঁ, রেখে দিচ্ছি, এগুলো ফ্রিজে ঢুকিয়ে কালকে করে দেবো সবে। কালকে তো মাছই করবো হয়েছে, একটু মাছ চেষ্টা করবো। তুই মাছ করেছিস? রান্না করার তুই মাছ আগে করেছিস? জীবনে রান্না করিনি, কালকেই ফার্স্ট রান্না করব। আচ্ছা, তুই আমাকে বলে মাছের রেসিপি তুই জেনে নিয়েছিস, মাছ ভাজাটাকে শিখেছিস, যেটাই দরকার। মাছটা তুই রেঁধে ফেলতে পারবি। মাছ ভাজাটার টেকনিকটা হচ্ছে তেলের থেকে যতক্ষণ না ধুঁয়ো বেরোচ্ছে, মানে তোর মনে হবে এবার তেল পুড়লো, পুরো হাই ফ্লেমে, তখন মাছটা দিবি তেলের মধ্যে। তার আগে মাছ ছোঁয়াবি না। যদি মাছ ছুঁয়েছিস, ওই মাছের পিস আর তুই চোখে দেখতে পাবি না, মাছ লেগে পুরো ভক্তা হয়ে যাবে। সো মাছটা তেল একেবারে ফুটন্ত, মানে ধোঁয়া বেরোচ্ছে, কালো হয়ে যাচ্ছে, সেই সময় মাছ ছাড়বি। মাছটা ছেড়ে কিছুক্ষণ হাই ফ্লেম রেখে তারপরে ফ্লেমটাকে একেবারে লো করে দিবি। যদি এক রাউন্ডে সব মাছ ভাজা হয়ে যায়, ফেয়ার এনাফ। তাহলে এই রাউন্ডের মাছটা পুরো ভাজা হয়ে গেলে আবার উল্টানোর আগে ফ্লেমটা বাড়িয়ে নিবি। এই রাউন্ডের মাছ ভাজা হয়ে গেলে পরের রাউন্ডের আগে কিছুক্ষণ ওয়েট করে তেলটাকে আবার জ্বালিয়ে আবার মাছটা ফেলবি। বুঝতে পেরেছিস? এবার মাছটা কম আছে, একটু বেশিক্ষণ রান্না করবি, কারণ মানে 10-15 মিনিট আই হচ্ছে, তাহলে মাছের পুরো কাঁচাটাই বেরিয়ে যাবে। তোর পেটের জন্য ভালো, আমার পেটের জন্য ভালো। ঠিক আছে? এরপরে তুই ঝোলের প্রসেস দেখ, ঝোলের প্রসেস এক এক জায়গায় লোকে এত বড় বড় দেখ মিষ্টি আলু, এতটা কুমড়ো, আবার কাকরোলও এনেছে। দেখ, মাছের ঝোল বানানোর প্রসেস এক এক জায়গার লোকের এক এক রকম। সো ঝোল বানানো ইজ নট দ্য সাবজেক্ট। সাবজেক্ট ইজ মাছটা ভাজা। তুই মাছটা ভেজে নে, তারপর তুই ঝোল ঢোল ঘোল যা বানাবি সব খাওয়া যাবে। ঠিক আছে, ঠিক আছে। দাঁড়া, তুমি এখন জামা কাপড় ছাড়। এবার কাজটা অফ কর। সো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ছাঁচ খাওয়া হয়ে গেছে। এই যে গুলটু এখানে উল্টো দিকে করে খেতে বসেছে, ওই হাত দিয়ে দিয়েছি। আজকে পিঠে ব্যথা করছে বলে কিছু বাকি বাসনটা ওই মেজে দেবে। তো টাটা, গুড নাইট। যদি সবার আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই টিপে দেবে। টাটা।